আসসালামু আলাইকুম। যে যেখান থেকেই দেখছেন আশা করি আল্লাহ তাআলা আপনাদের অনেক ভালো রেখেছেন। আজকে আমরা শিখব ইপিএস টপিক টেক্সট বুকের 37 অধ্যায়ের জঙ্গ। তো জঙ্গ মানে কি? জঙ্গ মানে তথ্য। তো একটা কথা বলে রাখি, এই অধ্যায়ের জঙ্গটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তো পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে সেই বিষয়টাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক কিছু পড়লাম, অনেক লাইন টাইন মুখস্থ করে ফেললাম, কিন্তু কিভাবে প্রশ্ন আসে সেটা জানি না। তাহলে আমাদের মুখস্থ করাটাও কঠিন হয়ে যায় এবং পরীক্ষার রুমে গিয়ে প্রশ্নের উত্তর করাটাও কঠিন হয়ে যায়। তো কিভাবে প্রশ্ন হয় বিষয়টা যদি আমি ভালোভাবে বুঝিয়ে দিই তাহলে আপনাদের জন্য সহজ হবে। তো মূলত এখান থেকে কয়েকটা সিস্টেমে প্রশ্ন হতে পারে। তো প্রথমে আমরা দেখি কি লেখা আছে। লেখা আছে হানগুগুই কোরিয়ার যুগ হিয়ংথে আবাসনের ধরন বা আবাসনের প্রকার। তাহলে কোরিয়ায় আবাসনের প্রকার। তো মূলত এই যে যুগ হিয়ংথে আছে না, এই ওয়ার্ডটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যে কোরিয়ার আবাসনের প্রকার কি করতে পারে, এখান থেকে দু এক লাইন, এখান থেকে দু এক লাইন, এখান থেকে দু এক লাইন, এখান থেকে দু এক লাইন তুলে দিতে পারে, দিয়ে গল্পের মতো যে কোরিয়ায় এই রকমের বাড়ি আছে, বা বহু মানুষ একসাথে বসবাস করতে পারার বাড়ি আছে, একা বসবাস করতে পারার বাড়ি আছে, সস্তার রুম আছে, এরকম দিয়ে দিতে পারে। তখন আমাদের উত্তর করতে হবে যুগ হিয়ংথে মানে আবাসনের ধরন, আর সাথে আর তিন চারটা অপশন দিয়ে দিবে। এখন স্পেসিফিকভাবে আবার এইভাবেও প্রশ্ন আসতে পারে, শুধুমাত্র এই দুই লাইন হুবহু তুলে দিবে আপনার সামনে, তুলে দিয়ে নিচের লেখাটি কি সম্পর্কে লেখা। তখন এই যে অপশনে থাকবে অ্যাপার্টমেন্ট, অ্যাফাথু, জুথেক, ওয়ান রুম, এগুলা থাকবে। তো যখন এই দুই লাইন লেখা থাকবে তখন আমাদের উত্তর হবে কি আফাথু। যদি এখান থেকে এইটুকু হুবহু তুলে দেয় তখন উত্তর হবে কি জুথেক। তো এইভাবেও প্রশ্ন হতে পারে। তাহলে আমরা দুইটা প্যাটার্ন পেলাম, যে এই গল্পটা যদি টোটাল গল্পই ভেঙে ভেঙে একটু একটু করে তুলে তুলে দেয় প্রত্যেকটা লাইন থেকে, তখন আমাদের উত্তর হবে কি যুগ হিয়ংথে। প্রশ্নে থাকবে নিচের লেখাটি কি সম্পর্কে লেখা। আর যদি এই শুধুমাত্র এই গল্পটাই তুলে দেয়, পরীক্ষায় এগুলাই আসার সম্ভাবনা সব থেকে বেশি। কি করে, এই গল্পটা টোটাল হুবহু তুলে দিবে। কি করবে, হুবহু তুলে দিবে। তো টেকনিকের সাহায্যে পড়বেন। যেমন আফাথু, কি করতে পারি, হান খনমূল। আমি যদি এই ওয়ার্ডটাকেই টার্গেট করি তাহলে আমি উত্তর করতে পারবো। হান খনমূল দেখলেই আফাথু উত্তর করব। জুথেক, জুথেকে যদি আমি থানদং জুথেক আর খোংদং জুথেক নিয়ে আলোচনা দেখি তখন আমি জুথেক উত্তর করব। কি করব, জুথেক উত্তর করব। ওয়ান রুম, যদি ফাং হানা রুম একটা যদি দেখি তাহলে আমি কি করব, ওয়ান রুম উত্তর করব। এখানে খুসি ওয়ান, এই সস্তার রুম, সাগে ফাং, এই যে সস্তার রুম, তাহলে এটাও আমি উত্তর করতে পারবো, সস্তার রুম দেখে উত্তর করতে পারবো। তো এইভাবে আপনারা চাইলে টেকনিকে উত্তর করতে পারবেন। তো আমি পুরোপুরি প্যাসেজটাই বা পুরোপুরি গল্পটুকুই ভালোভাবে পড়িয়ে দিচ্ছি ইনশাল্লাহ। তো প্রথম থেকেই শুরু করছি। লেখা আছে হানগুগুই। তো হানগুক মানে কোরিয়া, হানগুগুই কোরিয়ার যুগ হিয়ংথে আবাসনের ধরন বা আবাসনের প্রকার। তাহলে কোরিয়ার আবাসনের প্রকার। তো কি কি প্রকার আছে, এখানে চারটা প্রকার আছে। এই চারটা প্রকার নিয়ে বিস্তারিত আলোচনা আছে, আমরা একটু দেখি। প্রথমে লেখা আছে আফাথু। এই আফাথু মানে অ্যাপার্টমেন্ট। আফাথু মানে কি, অ্যাপার্টমেন্ট। তো কি লেখা আছে দেখি। লেখা আছে হান খনমুল। হান খনমুল, হান খনমুল, এই হান মানে এক, খনমুল মানে বিল্ডিং, আর আনে মানে ভিতরে। তাহলে এক বিল্ডিং এর ভিতরে ইয়র বিভিন্ন খাগু, এই খাগু মানে অনেক সময় ফার্নিচার বোঝায় কিন্তু এখানে পরিবার বোঝাবে। খাগু মানে কি ফার্নিচার, খাগু মানে পরিবার। তাহলে এক বিল্ডিং এর ভিতরে বিভিন্ন পরিবার থোকরিব জগড়ো স্বাধীনভাবে, এই থোকরিব জগড়ো মানে স্বাধীনভাবে, সালসু ইদ্দোরক, সাদা মানে বসবাস করা, রিউল সুইট পারা জাতীয় গ্রামার, তাহলে বসবাস করতে পারার, জিউন তৈরি করা, বিল্ডিং হিয়ং বিল্ডিং, খোংদং জুথেক এমনিদা বহু পরিবার বিশিষ্ট বাড়ি। এই খোংদং জুথেক মানে বহু পরিবার বিশিষ্ট বাড়ি। তার মানে এখান থেকে কি বোঝাতে চাচ্ছে, এক বিল্ডিং এর ভিতরে বিভিন্ন পরিবার স্বাধীনভাবে করে বসবাস করতে পারার, তৈরি করার বিল্ডিংকে কি বলে, বহু পরিবার বিশিষ্ট বাড়ি। তো এফাতুটা আমরা এই যে হান খনমূল দেখেই আমরা ধরে ফেলতে পারবো, ইনশাল্লাহ এটা পড়ে নেবেন। তারপরে আছে জুথেক। এই জুথেক কি, জুথেক মানে হাউস। জুথেক মানে কি, হাউস।
তো জুথেকে কি লেখা আছে দেখি। লেখা আছে জুথেগুন জুথেক খুগে বড় থান্দক জুথেক, বড় একক পরিবার। থান্দক জুথক মানে একক পরিবার, তাহলে জুথেক মানে হাউস, বড় একক পরিবার গোয়া, এবং খংদং জুথেক বহু পরিবার। এই খংদং মানে বহু পরিবার, তাহলে খংদং জুথেক বহু পরিবার বাড়ি ইসমনিদা আছে। তাহলে কি লেখা আছে জুথেগুন জুথেক খুগে বড় থান্দক জুথেক একক পরিবার বাড়ি গোয়া, এবং খংদং জুথেকি বহু পরিবার বাড়ি ইসমনিদা আছে। তার মানে এই লাইন থেকে আমরা কি পেলাম, যে হাউসটা হলো বড় একক পরিবার বাড়ি এবং বহু পরিবার বাড়ি আছে। ভালো কথা। তারপরে লেখা লেখা আছে থান্দক জুথেক। আমরা যে এখানে পড়লাম থান্দক জুথেক, আর এখানে পড়েছি খংদং জুথেক, মূলত এই খাংদং জুথক আর খংদং জুথেক জিনিসটাকে এই দুই লাইন এখানে আলোচনা করবে। তারপর লেখা আছে দেখি থান্দক জুথেক একক পরিবার বাড়ি হান এক, একক পরিবার বাড়ি এক, সেথেগা পরিবার এক পরিবার, থান্দক উড়ো এককভাবে, থান্দক উড়ো এককভাবে সাইয়ং হানুন ব্যবহার করতে পারার, সাইয়ং হানুন ব্যবহার করার, খুজোরো খুজোরো গঠিত, খুজোরো গঠিত দইন হওয়া, দইন হওয়া জুথেক ইমনিদা বাড়ি, জুথেক ইমনিদা বাড়ি। তার মানে কি বোঝাতে চাচ্ছে, একক পরিবার বাড়ি, একটা পরিবার এককভাবে বসবাস করতে পারার গঠিত হওয়া বাড়ি। আর খংদং জুথেকটা কি, খংদং জুথেক বহু পরিবার বাড়ি, খাক প্রত্যেক, বহু পরিবার বাড়ি প্রত্যেক, সেথেগা পরিবার প্রত্যেক পরিবার, হানা ওই একটা খনচুনমূল বিল্ডিং এর, এই খনমূল মানে বিল্ডিং পড়েছিলাম, এখন পাচ্ছি খনচুলমূল মানেও বিল্ডিং। একটা বিল্ডিং এর আনেস ভিতরে স্যাংহল হালসু ইন্নুন, স্যাংহল হাদা মানে জীবনযাপন করা, আর রিউল সুইট পারা জাতীয় গ্রামার, তাহলে জীবনযাপন করতে পারার খুঁজো গঠিত দৈন হওয়া, গঠিত হওয়া জুথেক ইমনিদা বাড়ি। তার মানে কি বোঝাতে চাচ্ছে, বহু পরিবার বাড়ি প্রত্যেক পরিবার একটা বিল্ডিং এর ভিতরে জীবনযাপন করতে পারার গঠিত হওয়া বাড়ি। তো তাহলে জুথেক উত্তর করব কখন, যখন আমরা দেখব থান্দক জুথেক আর খংদক জুথেক নিয়ে আলোচনা আছে, তখন আমরা এই জুথেক উত্তর করব। তো ইনশাল্লাহ আমি বোঝাতে পেরেছি। এখন দেখব ওয়ান রুম। তো ওয়ান রুম মানে কি, স্টুডিও বা ওয়ান রুম মানে ওয়ান রুমই পড়তে পারেন। তো লেখা আছে ফাং হানায়ে একটা রুমে, স্যাংহওয়ালে জীবনযাপনে, একটা রুমে জীবনযাপনের ফিরিওহান প্রয়োজনীয়, ফিরিওহান প্রয়োজনীয়, সোয়েসোহান, এই সোয়েসোহান মানে কমপক্ষে, তাহলে একটা রুমে জীবনযাপনের প্রয়োজনে কমপক্ষের সলবি উপকরণ, সলবি উপকরণে, খাদচুন তৈরি করা, খাদচুন তৈরি করা, জীবিমনিদা বাড়ি, তৈরি করা বাড়ি। তার মানে বোঝাতে চাচ্ছে একটি রুমে জীবনযাপনের প্রয়োজনীয় কমপক্ষে উপকরণে তৈরি করা বাড়ি। তার মানে কি, যে একটা রুমের মধ্যে সবকিছুই থাকবে, যে কমপক্ষে যে জিনিসগুলো থাকলে আমাদের জীবনযাপন করতে মোটামুটি সুবিধা হয়, সেই জিনিসগুলো দিয়েই তৈরি করা বাড়িকে কি বলে, ওয়ান রুম। এই জিনিসটা সুন্দর করে মনে রাখবেন। তারপরে আছে খসিওয়ান, এই খসিওয়ান দিয়ে ছাত্রদের বসবাসের স্থান বা ছাত্রদের জন্য বাসস্থান, এটা পড়তে পারেন। তাহলে খসিওয়ান মানে কি, ছাত্রদের জন্য বাসস্থান, বাসস্থান। তো কি লেখা আছে, সাগে সস্তায় ফাঙুল রুম, সস্তায় রুম অদ অর্জন করে, স্যাংহওয়াল হালসু হালসু ইন্নুন, স্যাংহওয়াল হাদা মানে জীবনযাপন করা, রিউল সুইট পারাজাত গ্রামার, তাহলে সস্তায় রুম অর্জন করে জীবনযাপন করতে পারার খনমূল ইমনিদা বিল্ডিং। তাহলে ছাত্রদের জন্য বাসস্থান কেমন, সস্তায় রুম অর্জন করে জীবনযাপন করতে পারার বিল্ডিং। সেখানে কি কি থাকবে, হোয়াজাংশিল টয়লেট, ফুওক রান্নাঘর, দোং ইত্যাদি, দোং ইত্যাদি। খংদং উড়ো বহু লোক সাইয়ং হামনিদা ব্যবহার করে,
তার মানে কি বোঝাতে চাচ্ছে যে টয়লেট, রান্নাঘর ইত্যাদি এগুলো বহু লোক ব্যবহার করে। তাহলে যে রুমটা আমাদের ছাত্রদের জন্য বাসস্থান বা ছাত্রদের জন্য ব্যবহার করার জায়গা, ছাত্ররা যেটা ব্যবহার করে সেটাকে কি বলে? খসিওয়ান। তাহলে এটা কি সস্তায় পাওয়া বা সস্তায় অর্জন করা রুমকে কি বলে? এই খসিওয়ান বলে। এইভাবে মনে রাখবেন। তো ইনশাল্লাহ 4টা প্যাসেজই বুঝতে পেরেছেন। আর ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।